যদি কারো এরকম সিগনেচার করা থাকে, আপনি মোবাইলে সিগনেচার করছেন, মোবাইলের সিগনেচারটা আপনি কম্পিউটারে নিছেন, নেওয়ার পরে আপনার এটা মনে হচ্ছে আপনি যে কোনো ডকুমেন্টের মধ্যে যদি বসাইতে যান, তাহলে দেখা যায়, আমি একটা ডকুমেন্টের মধ্যে বসাই দেখাই, যদি আমি এই ডকুমেন্টটার মধ্যে ধরেন এই সিলটা বসাই দিই, তাহলে দেখবেন যে বোঝা যাচ্ছে যে আমি সিলটা এই জায়গার মধ্যে অন্য কোনো জায়গার থেকে নিয়ে আসছি। তো আমরা এই ডকুমেন্টটারে ডিজিটাল ফর্মে কীভাবে কনভার্ট করবো বা ডিজিটাল করবো কীভাবে, সেটার ফটোশপের ট্রিক অনলাইন মাধ্যম দেখাচ্ছি না, কারণ অনলাইন মাধ্যম এর নেক্সট ভিডিওতে দেখাবো। অনলাইনে জাস্ট একটা ক্লিক করলে আপনি এটা পুরোটাই ডিজিটাল করতে পারবেন, কিন্তু ফটোশপে কীভাবে করবেন? ফটোশপে করার জন্যে আগে প্রথমে এই জায়গায় দেখেন ব্যাকগ্রাউন্ড লেখা, লেয়ার যখন সিলেক্ট করবেন উইন্ডো থেকে লেয়ারটা নিয়ে আসবেন, এই যে লেয়ার দেওয়া আছে দেখেন, লেয়ার আরেকবার নিয়ে দেখাই আপনাদের, এই লেয়ার ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটার মধ্যে ডাবল ক্লিক করেন, লেয়ার জিরো, তাহলে হবে কি এই যে লকটা আছে না, এই লকটা উঠা যাবে, দেখেন লকটা উঠা গেছে, লেয়ার জিরো হয়েছে। লেয়ার যখন জিরো হয় তখন এই যে এই টুলটা আছে না, ম্যাজিক ওয়ান টুল, ডাব্লু চাপ দিলে কি এই টুল আহে না, বাদ দেন, অত শর্টকাট দরকার নাই। তো এই টুলটা সিলেক্ট করার পরে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করে নিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেন। তারপরে একটু দেখেন ভিতরে যান, দেখবেন এই যে সাদা অংশ আছে, এগুলো আবার বোঝা যাবে যে এই জায়গার মধ্যে নিয়ে আসা হয়েছে, এই জায়গার থেকে এইটা, এই জায়গার থেকে এইটুক, এই জায়গার থেকে এইটুক, এটা মাঝখানে যেটুক সাদা আছে আর কি, তাহলে বোঝা যাবে কম। দেখাচ্ছি আপনাদেরকে, এই জায়গার থেকে এটুক ডিলিট করে দিই, এই জায়গা থেকে এটুক ডিলিট করে দিই। আমাদের লাগবে মূলত অ্যাকচুয়ালি একটা সিগনেচার, এনে এই বেটা দুইটা করছে, তো আমি এই সিগনেচারটারে কন্ট্রোল সি চাপ দিয়ে কপি করে নিই। কপি করে নিয়ে নেওয়ার পরে এখন পেস্ট করেন, দেন যে ডকুমেন্টে যে কোনো জায়গায় পেস্ট করেন, মনেই হবে না যে ওই সিগনেচারটা বাইরের থেকে নিয়ে আসা, যে কোনো এক জায়গায় রাখলে, এটা যে কার জন্ম নিবন্ধন, আচ্ছা যাই হোক, অন্য একটা ফাইল নেই, এটাই নেই। তো ধরেন এই ডকুমেন্টের মধ্যে আপনি বসাবেন, বা আপনার যে কোনো একটা ডকুমেন্ট আপনি চাইলে এটা সেভ দেন, তবে সেভ দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন যেন এটা পিএনজি ফরম্যাটে সেভ দেন। পিএনজি ফরম্যাটে সেভ দিলে আপনি চাইলে এটা ওয়ার্ডে বসাইতে পারেন, পিডিএফে বসাইতে পারেন, যে কোনো প্লেসে বসাবেন, ট্রান্সপারেন্ট আকারে, অর্থাৎ ডিজিটাল সাইন আসবে আপনার কাছে, পিএনজি ফরম্যাটে সেভ দেবেন। এখন এই সিগনেচারটাই আপনি যে কোনো ডকুমেন্টে এখন বসান, ফটোশপে বসানোর সুবিধা কি, চাপ দেন, ফটোশপে চাপ দেন, আমাদের সিগনেচার কোনে গেল, এই যে সিগনেচার, দেখেন বোঝা যায় কিনা ডকুমেন্টটার উপরে আরামসে বসে গেছে, তাই না? তো এই ছিল মূলত আজকে ডিজিটাল সাইন করার নিনজা টেকনিক বলতে পারেন আমার জানা মতে। তবে অবশ্যই এটা সাদা কাগজে সিগনেচারটা উঠাইয়েন, অথবা এমন কোনো জায়গার মধ্যে উঠাইয়েন যেটার ব্যাকগ্রাউন্ড আপনি এক ক্লিকে রিমুভ করতে পারবেন। না হলে যদি এইভাবে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ না, মানে কোনো কারণে যদি এই ডকুমেন্টটা একটু গন্ডগোল থাকতো, দেখাচ্ছি, বেশি গেছে মনে হয় না, এখান থেকে একটা হিস্টোরি নিয়ে পুরো আগেরটাই নিয়ে আসি। তো যখন এইরকম কোনো কিছু থাকবে, তখন ওই একই কাহিনী লেয়ার এইরকম না, মূলত অ্যাকচুয়ালি ধরেন অন্য কোনো কালার থাকলো এই জায়গায়, একটা কালার বানাই নিই না, এইরকম কোনো কালার থাকলো বা মাঝখান দিয়ে কালার ঢুকছে এইরকম হয়েছে, তখন আপনি কীভাবে এটারে রিমুভ করবেন সেটাও আমি দেখাই দিচ্ছি। তো প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটার এই লকটাই আগে উঠান, লকটা উঠানোর জন্য ডাবল ক্লিক দেন, লেয়ার জিরো চাপ দেন, বাস। যখন লেয়ার আসে তখন এই জায়গার থেকে এই যে এই টুলটা আছে না, এটার নাম কি টুল, ল্যাসো টুল, এই ল্যাসো টুল দিয়ে আপনি অল্টার চাপ দিয়ে ধরেন, অল্টার চাপ দিয়ে ধরার পরে আস্তে আস্তে কাটা শুরু করে দেন। তো এই টেকনিকে যদি যাইতে যান তাহলে দেখবেন আপনার অনেক সময় লাগবে, দেখেন রিমুভ হয়ে গেছে। যখন এই সাইনটা আসে তখন বুঝবেন যে এটা রিমুভ সাইন, মানে এটা ট্রান্সপারেন্ট হয়েছে। তো ওই রকমভাবে আপনি আস্তে 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 এরকম করে, মানে আপনার লাগবে অনেক সময়ই লাগবে আর কি। আপনি একটা সিগনেচার যদি এরকম করে ডিজিটাল করতে যান, ওই সিলেক্ট করে ধরে ওই জায়গায় জায়গায়, তো সময় সাপেক্ষ ব্যাপার। ওর থেকে এই টুলটার ভালো ব্যবহার আছে, আরামসে ধরেন, ক্লিক করেন আর ছাড়েন, যেটুক জায়গায় অন্য অন্য ব্যাকগ্রাউন্ড আছে ওইটুক জায়গায় অন্য অন্য ব্যাকগ্রাউন্ড চাপ দিয়ে রিমুভ করে দেন, বাস, কাহিনী খাতাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কোনো দরকার পড়লে অবশ্যই কমেন্টে জানাইন, কমেন্টের চাহিদা বেশি পূরণ করতেছি আজকাল। অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিয়ে বেরোবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, দেখা হয় না আসলে, শোনা হচ্ছে আর কি।